এটা ক্লাস 10 লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা কিন্তু বইতে নেই। প্রশ্নবিদ্যা 31খানা পেজের মধ্যে 10খানা পেপারে আছে। এটা মানে 10খানা যে স্কুলে প্রশ্ন দিয়েছে তার মধ্যে কতগুলো পেজ আছে? 31খানা পেজের মধ্যে 10খানা পেজে কিন্তু এই অঙ্কটা দিয়েছে। বইতে অঙ্কটা নেই। প্রশ্নবিদ্যা 2027 যে প্রশ্নবিদ্যা তার মধ্যে কিন্তু ভরে ভরে অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বলেছে অঙ্কটা? 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক, নিরেট মানে পুরো একদম ভরা ভরা গোলক, ঠিক আছে? মানে কোনো মানে ফাঁপা জিনিস নেই, ঠিক আছে? গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। মানে যে গোলকটা তৈরি করবে এটা কিন্তু ফাঁপা। 1 সেমি পুরু, গোটা কি কত সেমি পুরু? মানে ওই যে লেয়ারটা, যে যেমন ফুটবল দেখেছিস তো, ফাঁপা হয়, ভেতরটা হাওয়া থাকে, আর একটু চামড়াটা মোটা হয়, ওরকম, ঠিক আছে? পরিণত করার নতুন গোলকটির তাহলে বাইরের বক্ষতলের ক্ষেত্রফলটা কত বলেছে? ধর দুটো হচ্ছে, একটা 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এটা নিজে নিরেট গোলক, ঠিক আছে? একটা কত 6, কত 6, কত রে 6, তাই তো? এই দুটোকে গলিয়ে কি করা হলো বল? একটা ফাঁপা গোলক তৈরি করা হলো, যার এই যে ধর একটা পুরুত্ব রয়েছে, এই যে যারা দেখাচ্ছি ব্যাপারটা, লাল কালিতে ব্যাপারটা দেখালে বুঝতে পারবে। এই যে 1 সেমি কি, ওটা বল কি বললাম? 1 সেমি কি পুরু। এই লাল যে ডটটা আমি করলাম তার 1 সেমি পুরু। তাহলে ব্যাসার্ধটা বলে দেয়নি, ওটা কিন্তু ফাঁপায়। পুরুটা কত, মানে মোটাটা কত? 1 সেমি, খালি বাইরের দিকটা একটা লেয়ার আছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ব্যাসার্ধটা বলে দেয়নি, ব্যাসার্ধটা ধরবো। তাহলে ব্যাসার্ধ, তাহলে বড় ব্যাসার্ধটা ধরবো, হ্যাঁ কি না? তাহলে চ করা যাক। তাহলে কি এক গোলকটি, তাহলে কি লিখবি ফার্স্টে বল? মনে করি, কি লিখবি? মনে করি ফাঁপা গোলকটির আমি ফার্স্টে ব্যাসার্ধটা বার করবো, কারণ বলে দেয়নি, তাই তো? এইগুলো তো বলে দিচ্ছে 1 সেমি 6 সেমি। এই যেমন এইটা হচ্ছে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এটা 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাই তো? তাহলে এটা বলে দেয়নি। তাহলে মনে করি ফাঁপা গোলকটির ব্যাসার্ধ কি ধরবো বল? ব্যাসার্ধ কি ধরবো? বড় হাতের হাত ধরি, একটু বড় হাতের হাত ধরলাম, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ। তাহলে 1 সেমি পুরু ফাঁপা গোলকের, তাহলে 1 সেমি পুরু, তাহলে 1 সেমি পুরু ব্যাসার্ধ কত হবে বল? 1 সেমি তো পুরু, তাহলে 1 থেকে 1টা বিয়োগ হবে তো, হ্যাঁ কি না? 1 থেকে 1টা বিয়োগ হবে, আর বিয়োগ 1 সেমি। ক্লিয়ার? আর বিয়োগ 1 সেমি। ব্যাসার্ধ তো আর ছিল, ওখান থেকে 1 সেমি পুরোটা তো বিয়োগ হয়ে যাবে, হ্যাঁ কি না? এস অর নো? বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ 1 সেমি, ঠিক আছে? ক্লিয়ার? ব্যাসার্ধ তাহলে হয়ে গেল। এবার বলেছে কি দুখানা, যে বলে দিয়েছে দুখানা তো আমি নিরেট গোলক ছিল, ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ, তাহলে আমি এর আয়তনগুলো বার করব, হ্যাঁ কি না? তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কি লিখবো? 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কি? নিরেট গোলকের আয়তন কত হবে বল? আঁকাটা মুছে দিই, আঁকাটা মোটামুটি বোঝা গেছে তো? আঁকাটা আমি মুছে দিলাম, ঠিক আছে? বল আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 ইন্টু পাই আর কিউবে, যা আর মানে কত? এই যে 1 সেমি তো বলে দিয়েছে, ব্যাসার্ধকে আর ধরি তো, তাহলে 1 কিউব, তাই তো? হ্যাঁ কি না? 1 কিউব ঘন সেমি, ঘষে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বল, তারপর কি ছিল? 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ছিল তো, নিরেট গোলকের আয়তন কত হবে বল? 4/3 পাই কত হবে? কত হবে রে? 6 এর কিউব। এর ব্যাসার্ধ তো এর আর তো 1 ছিল, তাহলে এর ব্যাসার্ধ কত? এটা 6, 8টা 6, তাই তো? তাহলে 4/3 পাই আর কিউব হয়ে যায় কত হবে? 6 এর কিউব। ইয়েস অর নো? কত হবে? 6 এর কিউব ঘন সেমি।
ক্লিয়ার এতটুকু? এইবার বলেছে এই দুটোকেই তো গলিয়ে তো তৈরি করবে এই যে এর যে এটা, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দুটি নিউটন গোলক গলিয়েই কি করবে ওই বড় গোলকটা তৈরি হবে যার পুরোটা কত 1 সেমি হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে প্রশ্নানুসারে হ্যাঁ কি না? তাহলে কি হবে বল? প্রশ্নানুসারে তাহলে কি যোগ করতে হবে কি না বল? দুটো যোগ করে মানে দুটো যখন গলাবে দুটোকে যোগ করা, গলিয়াটা পুরো ফাঁকা বড় করে তৈরি করে, তাই তো? হ্যাঁ কি না? এটা 1 সেমি পুরো হবে। ইয়েস অর নো? তাই তো? ওখান থেকে 8টা পেয়ে যাবো। তাহলে বল তাহলে কি হবে? 4/3 পাই 1 এর কিউব প্লাস 4/3 পাই কত কিউব হবে বল? 6 এর কিউব। ক্লিয়ার? হ্যাঁ, ইজুকাল টু সমান দেখানো। কার সাথে সমান দেখাবো রে? একটা হবে 4/3 পাই বড় হাতের আর কিউব, হ্যাঁ, বিয়োগ একটা তাহলে কি হবে 4/3 পাই এই যে আর বিয়োগ একটা আর কিউবের হচ্ছে আর বিয়োগ 1 এর কিউবের হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? তাহলে বল দু জায়গা থেকে এখান থেকে 4 পাই কমন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি পড়ে থাকে বল? 1 এর কিউব প্লাস 6 এর কিউব পড়ে থাকে, এটা পড়ে আছে তো? হ্যাঁ, আর এখান থেকে বল এই দুটো জায়গা থেকেও দেখ, যেমন দেখ এখান থেকে 4/3 পাই কমন, এখান থেকেও 4/3 পাই কমন, ঠিক আছে? এখান থেকেও 4/3 পাই কমন, এখান থেকেও 4/3 পাই কমন যাবে তো? হ্যাঁ কি না? কি কমন বল? 4/3 পাই কমন, তাহলে ব্র্যাকেটে তাহলে কি থাকে? আর কিউব বিয়োগ আর মাইনাস 1 কিউব পড়ে আছে তো? হ্যাঁ কি না? 4/3 যদি চলে যায় তাহলে কি পড়ে আছে? প্রথমটায় আর কিউব পড়ে আছে আর বিয়োগ কি পড়ে আছে বল? এটাই আর মাইনাস 1 এর কিউব। হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? এখান থেকে কিন্তু বিয়োগ আছে, বিয়োগ হবে কিন্তু, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? এইবার বল দু জায়গাতে 4/3 পাই কেটে যায়, হ্যাঁ কি না? কেটে যায়, তাহলে এখানে বল 1 এর কিউব কত হয়? 1, ও বাটা লিখতে ভুলে গেছি, প্লাস 6 এর কিউব কত? 216, 6 এর কিউব 216 ইজুকাল টু বল এখান থেকে তাহলে এবার আর কিউব মানে কত? আর কিউবটা তো থেকে যাবে বিয়োগ ব্র্যাকেট দে, এইটা কার সূত্র? a মাইনাস বি তার হোল কিউবের সূত্র না? হ্যাঁ কি না? তাহলে কি হবে সূত্রটা কি বল? a কিউব মাইনাস 3a স্কয়ার বি, বি মানে কি 1 প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। সূত্র না জানলে ভাই অঙ্ক হবে না, ঠিক আছে? এটা a মাইনাস বি এর হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3ab প্লাস 3ab স্কয়ার, না a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে? ক্লিয়ার? হয়ে যায় তো? ক্লিয়ার তো? বা তাহলে বল এটা কত হয়? 217 হয় কি না? 217 হয় তো? তারপর বল এখান থেকে আর কিউব বিয়োগ আর কিউব, বল বিয়োগে বিয়োগে কি হয়? প্লাস কত হয়? 3r স্কয়ার, তো বাইরে বেরালে এই 1 এর তো 1 এর সাথে যা গুণ করবে তো 1 ই হয়, তাই 3r স্কয়ারে 1, তাই তো? মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস 1 এর স্কয়ার মানে কত? 1 আর 3r আর গুণ করলে 3r, তাহলে কত হলো? বিয়োগ কত হলো? 3r, আবার মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 1 এর কিউব মানে 1, তাহলে প্লাস 1। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? এইবার দেখে নে ভাই, আর কিউব কেটে যায়, হ্যাঁ কেটে যায় কি না বল? কেটে যায়। তাহলে যদি এই পাশে যদি সব আসলে কি থাকে বল? এটা এই পাশে কি চিহ্ন হয়ে যাবে? 3r স্কয়ারটা এই প্লাস আছে, এখানে কি চিহ্ন হয়ে যাবে? মাইনাস 3r স্কয়ার হলো, এইটা এই পাশে কি চিহ্ন হয়ে যাবে? প্লাস, কি হয়ে যাবে? মাইনাস আছে 3r টা, তাহলে কি হয়ে যাবে? প্লাস 3r হলো। 217 তো রয়েছেই প্লাস হিসাবে, তাই প্লাস হিসাবেই থাকবে, কারণ এটা এর ঘর, এর রাজত্ব করবে। আর এটা প্লাস 1, এটা কি হয়ে যাবে এখানে এসে? প্লাস 1 এখানে কি হয়ে যাবে? -1।
-1 এখানটা এই পাশটা কি হয়ে যাবে ভাই ফক্কা 0 তাই তো বা এইখান তাহলে এবার দেখ তাহলে কত 3r স্কয়ার প্লাস 3r বিয়োগ 200 থেকে 1 বিয়োগ করলে কত হয় 216 কত হলো বল 216 এই প্লাসে মাইনাসে মাইনাস প্লাসের চিহ্ন বড় তাই প্লাস হলো ইকুয়াল টু 0 বল এখান থেকে কি কমন যাচ্ছে 3 কমন যাচ্ছে কি মাইনাসটাও নিয়ে নিবি সাথে তাহলে কি পড়ে থাকে r স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস r মাইনাসে প্লাসে মাইনাস 3 7 21 3 2 4 72 ঠিক আছে ক্লিয়ার ইকুয়াল টু কত হয় বল 0 বা r স্কয়ার মাইনাস r মাইনাস 72 মাইনাস 3টা যদি ওই পাশে 0 এর নিচে নিয়ে চলে যায় তাহলে 0ই তো হয় শেষ অবধি হ্যাঁ কি না তো কোনো দাম নেই তাহলে কত হয়ে যাবে এই পাশটা ভাগ করে 0ই হয় অ্যাকচুয়ালি কেসটা কি হলো এই যে 0/-3 কেসটা তাহলে 0ই তো হচ্ছে ক্লিয়ার বোঝা গেল এর নিচে মাইনাস থেকে ওর নিচে চলে আসলো 0/-3 আর 0 সাথে ভাগ করে 0 হয়ে যাবে তাই তো ক্লিয়ার এখানটা ক্লিয়ার তাহলে বল এবার এখানটা মিডলটা ফ্যাক্টর হবে জানিস করতে এইটা ঠিক আছে ক্লাস 8 এ তাহলে 72 কে ভাঙলে কত হয় আমাকে যোগ বিয়োগ করে আমাকে আর আনতে আর মানে 1 শুধু আর মানে কত ভাই 1 আনতে হবে এ কিছু নেই মানে আমি 1 তাই তো তাহলে 72 কে ভাঙলে কত হয় 8 নং 72 আমি যদি 9 বিয়োগ যদি 8 করি আমার চলে আসছে 1 আর আমাকে বিয়োগ করে আনতে দিয়েছে হ্যাঁ বোঝা গেল ক্লিয়ার ক্লিয়ার তাহলে কি হবে বল বা r স্কয়ার বিয়োগ 9 বিয়োগ 8 ইনটু r বিয়োগ 72 ইকুয়াল টু 0 বা r স্কয়ার মাইনাসে সব গুণ করে বারবার করো তো -9 আর এখানটাই সবাই ভুল করে মাইনাসে মাইনাসে এখানটা মাইনাস দেখে মাইনাস বসিয়ে যাবে কিন্তু মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 8r হলো বিয়োগ 72 ইকুয়াল টু 0 হয়েছে এবার ভাই কি এই দুটো জায়গা থেকে একটা কমন নেবে এই দুটো থেকে একটা কমন নেব তাই তো হ্যাঁ কি না রে নেব কি না তাহলে কত হয় বল বা এখান থেকে আর কমন নিলে কি পড়ে থাকে আর বিয়োগ 9 হ্যাঁ এখান থেকে প্লাস 8 কমন নেব 8 কমন যাচ্ছে 8 কমন নিলে কি পড়ে থাকে আর বিয়োগ 9 কমন নেওয়া মানে ভাগ করা ভাই 72 থেকে 8 ভাগ করলে 8 নং 72 9 পড়ে থাকে এখান থেকে আর কমন নিচে গেলে আর স্কয়ার থেকে আর চলে গেলে আর পড়ে থাকে 9r থেকে আর চলে গেলে 9 পড়ে থাকে বোঝা গেছে ক্লিয়ার ইকুয়াল টু কত 0 তাহলে বা r-9 আর r+8 ইকুয়ালস টু 0 এবার সে আমি সেই প্রথমের যে চ্যাপ্টার x এর দুখানা করে মান বেরাচ্ছিল সেই কেস করতে হবে কি না তারপর তুমি কোনটা নেব না নেব ডিক্লেয়ার হবে হ্যাঁ কি না তাই তো ইয়েস অর নো তাহলে তাহলে কি করা যেতে পারে একবার হবে হয় কি হয় দিকে কি করব r বিয়োগ 9 ইকুয়ালস টু 0 বা r ইকুয়ালস টু কত হবে রে -9 ওই পাশে গেলে কি হয়ে যাবে +9 বা শুধু 9 তাই তো ক্লিয়ার আর একটা কি হবে আবার কি লিখবো রে আবার কি আছে r+8 ইকুয়ালস টু 0 বা r ইকুয়ালস টু -8 ঠিক আছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না ক্লিয়ার তাহলে বল r এর কোন মানটা নেব মাইনাস তো আমি একটা জিনিস আমাকে এবার বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে হ্যাঁ কি না তাহলে আমি এইটা নেব না মাইনাস জিনিস নিয়ে কাজ করব না আমি কোন জিনিস নিয়ে কাজ করব প্লাস জিনিস নিয়ে কাজ করব কত জিনিস নিয়ে কাজ করব প্লাস জিনিস নিয়ে কাজ করব তাহলে মাইনাস তাহলে 9টা নেব শুধু 9টা ঠিক আছে আর ইকুয়ালস 9টা নেব এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব আমি বাইরের বক্রতলের ক্ষেত্রফল তাহলে অঙ্কটা তাহলে কি হবে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি এখানে চলে এখানটা তাহলে কি হবে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি সূত্রটা বল রে 4πr² বর্গ সেমি বা বসে লিখলাম ঠিক আছে
তাহলে বল 4 মান 4, পাইটা আমি রাখবো না কারণ উত্তরে পাইটা রেখেছে, পাই আমি তাই রাখবো, পায়ের মান আমি বসাবো না, 22 সাথে আমি দেবো না কারণ কাটাকুটি হবে না। আর মান কত বেরিয়েছে রে? এই যে 9, তাই 9 স্কোয়ার। তাহলে 4 গুণিতক পাই গুণিতক 9 স্কোয়ার কত হয়? 81। 81 4 গুণ করলে কত হয়? 4 একে 4, 4 আটে 32, 380 পাই বর্গ সেমি। অঙ্ক শেষ। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, করে রাখ, টুকে রাখ, পরীক্ষায় করে যা, আসতে এই অঙ্কটা আসবে। না হলে যেটা তুই করেছিলাম না, এতজন এত জায়গা নেয় ভূমিতে, এতজন এত বাতাস লাগে, উচ্চতর করতে, ওই অঙ্কটা আছে। আর একটা সেই 6 নম্বর না 7 নম্বর যে অঙ্কটা করেছিলাম ছোট টাইপের অঙ্ক আছে, ওই অঙ্কটা ইম্পর্টেন্ট। 3টে অঙ্ক শঙ্কু চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। এখানে এটা উত্তর, এখানে অঙ্ক শেষ। ঠিক আছে।